আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার গুরুত্বপূর্ণ আয়োজন 12 রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আজ আমরা শুরুতেই জানার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাস জানা কেন একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন এবং তার অনুকরণ করবার গুরুত্ব কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহর জিকির এবং স্মরণ করে, এই মানুষগুলোর জন্য অর্থাৎ ঈমানদারদের জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার জীবনীতে, তার জীবন ইতিহাসের মধ্যে, তার চলনে বলনে, তার চিন্তা দর্শনে, তার বিশ্বাসে সব কিছুতে রয়েছে সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম নমুনা বা অনুপম আদর্শ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুপম আদর্শ, যার কোনো বিকল্প নেই, তাকে জানা যে গুরুত্বপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না। এই জন্যই একজন মুসলিম হিসাবে আমাদের সিরাতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে জানা খুবই প্রয়োজনীয় একটি কাজ। দুঃখজনক হলেও সত্য, আমরা বেশিরভাগ মুসলিম যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দেই, আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদকে আল্লাহ তাআলার রাসূল হিসাবে আমরা স্বীকৃতি দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার সম্পর্কে আমাদের যে মৌলিক ধারণা থাকা প্রয়োজন সেই ধারণাটুকু পর্যন্ত নেই। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের যত নবী রাসূল এসেছেন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয়তের যে প্রকাশ ঘটিয়েছেন সেটি 40তম বছরে ঘটিয়েছেন। কারোরটা ভিন্ন ছিল। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি মায়ের কোল থেকেই তিনি কথা বলেছেন এবং বলেছেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। তো এই যে 40 বছর পর নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে নবী রাসূলদের, তাহলে তার আগ পর্যন্ত এই পুরো সময় জুড়ে কেন আল্লাহ তাআলা প্রকাশ করেননি? এর উত্তর হলো, এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যে সমাজের মানুষ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারে। সেই নবী বা সেই রাসূল সম্পর্কে যখন তারা জানার সুযোগ পাবে, তার প্রতি আস্থা তৈরি হবে, তার প্রতি বিশ্বাস তৈরি হবে, তার বিষয়ে তাদের কাছে খোলাসা হয়ে যাবে, তখন তার প্রতি ঈমান আনয়ন করাটা তাদের জন্য সহজ হবে। ঈমানটা এরকম কোনো বিষয় না যে অন্য 10 জন বলে তাই আমি বললাম, সবার তালে তালে বললাম বা পারিবারিক কারণে বললাম, এর কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। ঈমানটা কিন্তু সেরকম বিষয় নয়। আমরা অনেকে সেরকমটি মনে করি, সব ক্ষেত্রে ব্যাপারটি এরকম নয়। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টেন সময় পর্যন্ত সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবার সুযোগ দিয়েছেন। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আপনি বলেন, আপনি দেখতে পাবেন 40 বছর যাবৎ মক্কায় তার যে জীবন ছিল, এই জীবনটা ছিল এত পুত পবিত্র, এত সুন্দর যে সিরাতের বিভিন্ন ইতিহাসের বই থেকে, সিরাতের বই থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, যেখানে মাদক দ্রব্য সেবন করা এটা খুব সহজ একটা ব্যাপার ছিল। মানুষ, আমরা পানি যেরকম পান করি, তারা মদ এভাবে পান করত। সেই সমাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, অথচ জীবনে কখনো এক ফোঁটা মদ তিনি ছুঁয়ে দেখেননি। যেখানে মূর্তি পূজা, প্রতিমা পূজা হতো, সবাই প্রতিমা পূজা করতো অলমোস্ট, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো প্রতিমার সামনে মাথা নত করেননি। একবার একটি গান এবং নৃত্যের অনুষ্ঠান, যেখানে উন্মাদনা চলছিল, যেটা আখিরাতের প্রতি ঈমানদার সুলভ কোনো কাজ নয়, ঈমানদারের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়, এরকম একটা অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন এবং তিনি যখন ঘুম থেকে উঠেছেন তখন সব কিছু শেষ হয়ে গেছে। অর্থাৎ তার চরিত্রে এমন কিছু লাগেনি যার কারণে তার প্রতি কোনো অভক্তি কারোর হতে পারে। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই এসেছেন পৃথিবীতে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সময়ের তাদের সমাজের সবচেয়ে উচ্চ বংশীয় মানুষ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলেন, তিনি নিজেই বলেছেন যে তার যে বংশমর্যাদা, তার যে বংশের ধারা, এটা এতটাই পবিত্র যে সেখানে কোনো প্রকার কালিমা লাগবার মতো কোনো জায়গা ছিল না। তো এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে তার বিশ্বাসযোগ্যতা যেন তৈরি হয়, মানুষ যাতে তার সম্পর্কে জেনে দিল থেকে, অন্তর থেকে তার প্রতি ঈমান আনয়ন করতে পারে।
আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি আল আমিন ছিলেন। আল আমিন মানে বিশ্বস্ত। কতটা বিশ্বস্ত ছিলেন? মক্কার মুশরিকরা, কাফিররা তার নবুয়াতের প্রকাশের পরও তার কাছে তাদের সমস্ত সম্পদ, মূল্যবান জিনিসপত্র এগুলো জমা করত। তিনি ছিলেন মক্কার সবচাইতে বিশ্বস্ত ব্যাংক। কারণ তার দ্বারায় কখনো মানুষের একটি স্বর্ণ মুদ্রা, একটি রৌপ্য মুদ্রা বা সামান্য কোনো সম্পদেরও হেরফের হতে পারে, এটা মক্কার মানুষ কোনোদিন কল্পনা করতে পারত না। এই জন্য তারাই কিন্তু তারকে নাম দিয়েছিলেন আল আমিন বলে। তো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, নবী রাসূলদেরকে 40 বছর যাবৎ সমাজের মানুষের কাছে স্বীকৃত করেন, তাদের মর্যাদাকে সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত করেন, তাদের আস্থা অর্জন করার সুযোগ তাদেরকে দান করেন। এরপরে তারা যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এই তাওহীদের দাওয়াত দেন, সেটিকে ডিনাই করা এটা তাদের দ্বারা অসম্ভব হয়ে যায়। একমাত্র অধ্যত্বের কারণে, অহমিকার কারণে বা ইগোর কারণে তারা শুধুমাত্র সেটাকে ডিনাই করে। এছাড়া নবীর দাওয়াতকে অস্বীকার করবার কোনো সুযোগ কিন্তু তাদের কাছে থাকে না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, কেন আমাদেরকে সিরাত জানতে হবে, কেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে? কারণ আমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করছি, আমরা যে রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করছি, কেন তাকে রাসূল হিসাবে স্বীকার করব? কারণ তার যে জীবন চরিত্র সেটা পাঠ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনার এই কারণটি তখনই আপনি জানতে পারবেন যখন তার সিরাতটাকে আপনি নির্মোহভাবে, পরিপূর্ণভাবে পড়ে শেষ করবেন। কারণ সিরাত পড়ার পর আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে যে এই লোক মিথ্যা বলতে পারেন না। যিনি পৃথিবীতে আসার আগে থেকে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন, আর দুনিয়াতে আসার পরপরই আপন মাকে হারিয়েছেন। এরপর তার একমাত্র অবলম্বন দাদা, শৈশবেই দাদাকে হারিয়ে বসেছেন। তার কিছুদিন পর যেতে না যেতে তার একমাত্র আশ্রয়দাতা চাচা আবু তালেব, সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষের শত্রুতা যখন শুরু হলো এবং সবাই যখন তাকে হত্যা করবার জন্য নানামুখী চক্রান্ত করলো, নানাভাবে তাকে কষ্ট দিতে শুরু করলো, ঢাল হিসাবে যে চাচা তাকে আগলে রাখতেন, ঠিক এইরকম কঠিন সময়ে আল্লাহ তাআলা চাচাকেও নিয়ে গেলেন। দুনিয়ার আলো দেখার আগে বাবা নেই, আলো দেখার পরপর মা নেই, তার কিছুদিন পরপর দাদা নেই, তারপরে একমাত্র আশ্রয় চাচা নেই। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া বলতে আমরা যেটা বুঝি সেটা কতভাবে হতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়লে আপনার কাছে পরিষ্কার হবে না। এতগুলো মাটি পায়ের নিচ থেকে একটা পর একটা সরে যাওয়ার পর একটা মানুষ তো অসহায় হয়ে তার আশাহত হওয়ার, নিরাশ হয়ে যাওয়ার কথা। এরপর আমরা দেখেছি যে মক্কার সমস্ত মানুষেরা তাকে চতুর্দিক থেকে আক্রমণ করে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। তিনি রাতের অন্ধকারে আশ্রয় নিয়ে, মদিনায় আশ্রয় নেওয়ার জন্য তিনি মক্কা থেকে বের হয়ে গেছেন। সেখানেও তাকে ধাওয়া করা হয়েছে, ধরে আনার চেষ্টা করা হয়েছে। বহু কষ্টে মদিনায় পৌঁছেছেন। মদিনায় যাওয়ার পর তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি। যেতে না যেতেই তার উপরে মক্কা থেকে হাজার হাজার লোকের সশস্ত্র বাহিনী আগ্রাসন চালিয়ে মদিনা আরেক জায়গায় গিয়েছে, সেখানে পর্যন্ত তাদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে ধ্বংসযজ্ঞ চালাবার জন্য বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, বহু যুদ্ধ হয়েছে। তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। মূল বিষয় হলো, যে মানুষটা জীবনে পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে, এরপর বিপদ ঠেলতে ঠেলতে তাকে সামনের দিকে এগোতে হয়েছে। এত বিপদ, এত কাঁটা, এত বাধা অতিক্রম করার পরও একজন মানুষ সাকসেস হতে পারা, এটা তখনই সম্ভব হয় যখন মিরাকল হয়, যখন মুআজিজা হয়, যখন অলৌকিকত্ব ঘটে, যখন আল্লাহর কুদরতের প্রকাশ ঘটে। আপনি পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না। জীবনের প্রতিটা পদে পদে এরকম বহুমুখী বিপদ এসেছে এবং একটি জায়গায়ও তিনি পা পিছলে পড়ে যান নাই। প্রত্যেকটা জায়গায় যথাযথ সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে এগিয়ে গেছেন। শুধু মুসলিম কেন, একজন অমুসলিম হলেও আপনার মধ্যে এই কৌতূহল জাগা উচিত যে কে সেই মানুষ যার জীবনে এত বিপদ, দুনিয়ার মার গর্ভ থেকে আসার আগে থেকেই বিপদ মাথায়, এরপর পদে পদে বিপদ, এতমুখী শত্রুতা, কিন্তু একবারও পিছলে পড়ে যান নাই, একবারও তিনি তার মিশন থেকে বিচ্যুত হন নাই। তিনি এত বিপদ মাথায় করে চলেও যখন দুনিয়া ত্যাগ করেন তখন তার মিশনকে সাকসেস করে দিয়ে যান। শুধু তাই নয়, মাত্র 13 বছর সময় পেয়েছেন মদিনায়। মক্কায় তো কোনো কাজই করতে পারেন না, শুধু বাধা ছিল। নিজের ইবাদতটুকু প্রকাশ্যে করবার সুযোগ পেতেন না। সিজদায় গিয়েছেন, পাপিষ্ঠ কাফেরেরা তার মাথার উপর, তার পিঠের উপর উটের নাড়ি বুড়িয়ে এনে
তার পিঠের উপরে রেখে দিয়েছে, মুখের উপর থুতু মেরেছে, ফিজিক্যালি অ্যাটাক করেছে। কাকে? যাকে গোটা মক্কার মানুষ সবচেয়ে বেশি সম্ভ্রান্ত মনে করে, সবচেয়ে বেশি সম্মানিত মনে করে, যিনি মক্কার মানুষদের সবচেয়ে বড় বড় বিবাদগুলোকে মীমাংসার কাজ করেছেন, যাকে তারা আল আমিন এবং বিশ্বস্ত উপাধি দিয়েছে, যিনি আব্দুল মোত্তালেবের নাতি, যিনি কুরাইশ বংশের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার প্রতি আচরণ করা হয়েছে। তাহলে কাজ করবার সুযোগ পেয়েছেন মদিনার 13 বছর জীবনে, তাও তো যুদ্ধ বিগ্রহ সব বাধা বিপত্তি এগুলো অতিক্রম করতে করতে তার জীবনের মূল অংশ চলে গেছে। তাহলে কতটুকু সুযোগ পেয়েছেন? 13 বছরের মধ্যেও 3 বছর তিনি ইসলাম প্রচারের কাজ সঠিকভাবে করতে পেরেছেন কিনা এটা বলা কঠিন। কিন্তু অবাক করা বিষয় হলো, এই 3-4 বছরের দাওয়াতি কাজের সুফল হলো 3-4 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। পৃথিবী যাচ্ছিল একদিকে, পুরো টার্ন করে দিয়েছেন। গোটা বিশ্ব যাচ্ছিল জাহান্নামমুখী যাত্রায়, তিনি সেটাকে ঘুরিয়ে জান্নাতমুখী যাত্রা করে দিয়েছেন। অর্ধ পৃথিবী মুসলমানদের পদানত হয়েছে। প্রিয় দর্শক, কে সেই মানুষ যিনি এই এত বাধা বিপত্তির পর সব মিলিয়ে হয়তো 3-4 বা সর্বোচ্চ 5 বছর সাকুল্যে এই সময়টা পেয়েছেন তার মিশনকে স্মুথলি প্রচার করবার জন্য? এই 4-5 বছরের স্মুথলি প্রচার সব মিলিয়ে যদি আমরা যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে দিই, তো এই অল্প সময়ের প্রচার বা সবটুকু মিলেও যদি ধরি, তাহলে 13 বছরের প্রচেষ্টায় নিজের মিশনকে এমনভাবে সাকসেস করেছেন যে তিনি যে আদর্শ লালন করেন গোটা পৃথিবীর বেশিরভাগ অংশে সেটি প্রতিষ্ঠা করবার পথে তুলে দিয়ে তারপর তিনি চলে গেছেন। আমরা তো আমাদের একটা ছোট্ট সংসার, ছোট একটা পরিবারের যে অবস্থা, এটাকে পরিবর্তন করতেও 13 বছর কেন 26 বছরও যথেষ্ট হয় না। পড়াশোনা করার পর আমরা কেরিয়ারে যাই, চাকরি করে আমাদের প্রমোশনের অপেক্ষায় থাকি, একটার পর একটা প্রমোশন পাওয়ার চেষ্টা করি, এরপর একটা পর্যায়ে গিয়ে হয়তো মাথা গোজাবার ঠাই হয়, কিছু টাকা পয়সা জোগাড় হয়, কিছু একটা করি। অর্থাৎ আমাদের পার্থিব যে কর্মকাণ্ড আছে 13 কেন 20, 25, 26 বছর, 30 বছরেও আমরা কিন্তু আমাদের নিজের একটা পরিবারের অবস্থাকে পরিবর্তন করতে অনেকে পারি না, হিমশিম খেয়ে যায়। সেখানে পরিবার নয়, গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে গেছেন মাত্র 13 বছর বয়সে। কে সে মানুষ? কি মিরাকল আছে তার জীবনে? কি জাদু ছিল যে তিনি এটা করতে পেরেছেন? প্রিয় দর্শক, এই কৌতূহল একজন অমুসলিমেরও জাগার কথা। সেখানে দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকার করি, আমরা তাকে জানি না। তার জীবন, তার যৌবন, তার শৈশব, তার বার্ধক্য, তার মৃত্যু, তার জীবন, তার যুদ্ধ, তার সাধারণ অবস্থা, তার দাম্পত্য জীবন, তার জীবনের প্রত্যেকটা বিষয় আমাদের এই জন্যই জানা প্রয়োজন। আর এই জন্যই কিন্তু সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের সন্তানদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাস জানাতেন, এবং তারা বলতেন যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম, সাহাবা ইকরাম, শিশু সাহাবা ইকরাম বলেছেন যে আমাদের বাবা মা আমাদেরকে কোরআনে কারীম যেরকম শিক্ষা দিতেন, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে আমাদেরকে শেখাতেন এবং জানাতেন। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে যত অমুসলিম ইসলামে এসেছেন, আজও পর্যন্ত যত অমুসলিম অন্য ধর্মাবলম্বীরা ইসলামে আসে, তার যতগুলো কারণ আছে এর মধ্যে মৌলিক কারণ দুটি। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলামে আসে দুটি কারণে। তার একটি হলো কোরআন অধ্যয়ন করে, আরেকটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে পারার পর। সমকালীন পৃথিবীতে আপনি অনেক মানুষ খুঁজে পাবেন যারা প্রচণ্ড রকমের ইসলাম বা মুসলমানদের প্রতি বিদ্বেষ একসময় লালন করতেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা যখন জানতে পেরেছেন, তার সিরাত পড়েছেন নির্মোহভাবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের প্রতি অনেক বেশি বিদ্বেষ তার ছিল, এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত এই মুসলিম বিদ্বেষ চর্চা করতে গিয়ে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবন ইতিহাস পড়া শুরু করে দিয়েছেন। একটা পর্যায়ে এই লোকটি হেদায়েত পেয়েছেন এবং সঠিক পথের দিশা তিনি লাভ করেছেন এবং ঈমান তিনি এনেছেন। এই যে ঈমান তিনি এনেছেন, এই বিষয়টি তখনই হয়েছে যখন তিনি নির্মোহভাবে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করেছেন। তো একজন অমুসলিম খুব সমকালীন সময়ে, এখনও তিনি বেঁচে আছেন, ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করার ক্ষেত্রে অনেক কুখ্যাতি ছিল, তিনি ইসলামে এসেছেন এবং এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে, পশ্চিমা পৃথিবীতে, দেশে, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার কথা যদি বলি, বহু মানুষ আমার হাতে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের আমি প্রত্যেককে খুঁটি করে জিজ্ঞাসা করি কেন আপনি ইসলামে আসছেন। কারণ আমার সন্দেহ হয় যে আমাদের মুসলমানদের যে দৈন্যতা, আমাদের যে চরিত্র, আমাদের যে কর্ম, সেটা তো আমাদের বিশ্বাসের সাথে যায় না। আমাদেরকে দেখে তো অন্য ধর্মের কোনো মানুষ ইসলামে আসার কথা না। তো আমি কৌতূহল থেকে জিজ্ঞেস করি
যত মানুষ ইসলামে আসেন যে ভাই কেন আপনি ইসলামে এসেছেন, কোনো মেয়ে ইসলামে আসলে আমি বলি বোন আপনি ইসলামে কী কারণে এসেছেন, কোন বিষয়টি আপনাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে আমাকে বলুন। তখন যে উত্তরটা আমি পেয়েছি তার বেশিরভাগ উত্তরই হলো, কেউ হয়তো বলেছেন যে আমি কোরআন পড়েছি, কেউ হয়তো বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, কেউ বলেছেন হয়তো যে আমার মুসলিম বন্ধু তাদের লাইফস্টাইল দেখে আমার ভালো লাগে, সেখান থেকে আমি ইসলামে এসেছি। অতএব প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ এটা আমাদের ঈমান বৃদ্ধি করবার অন্যতম কারণ। আমরা একটা হাদিস অনেকে জেনে থাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ তার জীবন, নিজের প্রাণ, নিজের বাবা, নিজের সন্তান, তিনটা সবচেয়ে আকর্ষণের বিষয়, নিজের জীবন, নিজের বাবা, নিজের সন্তান, এই তিনোটার চাইতেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসেন তাহলে তিনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। এখন প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে আমার ঈমান পূর্ণতা পাবে না। এখন ভালোবাসা কি আইন করে, বিধান করে বা ফতোয়া দিয়ে কি ভালোবাসা সৃষ্টি করা যায়? উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি করবার জন্যই আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আগাগোড়া একবার ভালো করে, সুন্দর করে, যত্নকার সহকারে, মনোযোগের সাথে আপনি পড়েন, তো আপনি নিশ্চিন্তে এটাকে ধরে নিতে পারেন, যে নিশ্চিতভাবে জেনে নিতে পারেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনার মধ্যে আপনি অনুভব করবেন, যেটা আগে আপনার মধ্যে ছিল না। এই জন্য প্রিয় দর্শক, আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। সিরাত পাঠ আমাদেরকে ঈমানদার করবে, সিরাত পাঠ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি করবে, সিরাত পাঠ আমাদেরকে আলো দেখাবে। বিশেষ করে যে নৈরাশ্য এবং যে আশাহত হওয়ার যে ডিপ্রেশন গোটা পৃথিবী জুড়ে চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কীভাবে একটা বিপদকে তিনি ওভারকাম করেছেন, এটা আপনি সিরাত পাঠ করার মাধ্যমে জানতে পারবেন। কীভাবে একজন মানুষ গোটা বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় আদর্শ, অনুপম আদর্শ হয়েছেন, কী কারণে, এটা আপনি সিরাত পাঠ করলে আপনি অনুভব করতে পারবেন। এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আসুন রবিউল আউয়াল উপলক্ষেই শুধু নয়, বছর জুড়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি। আমাদের অবস্থা যেন এমন না হয় যে রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটা যেন না হয়। বরং বছর জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি আমরা। সিরাতের বিভিন্ন অথেন্টিক এবং নির্ভরযোগ্য বই আজকাল প্রকাশ হয়েছে, সেই বইগুলো আমরা পাঠ করতে পারি। ঠিক একইভাবে সিরাতের উপরে অনেক সিরিজ আলোচনা আছে, সেই সমস্ত সিরিজ আলোচনাগুলো আমরা শুনতে পারি। তবে এই ক্ষেত্রে বই পাঠটা সবচেয়ে বেশি কার্যকর। বইয়ের মধ্যে আমরা কয়েকটা বইয়ের কথা বলতে পারি। এর ভিতরে বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থগুলোর মধ্যে থেকে একটা হলো আর রাহিকুল মাখতুম, যেটা ভারতের একজন লেখক সফিউর রহমান ওয়ারকুর রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এবং সিরাতের উপর যে একটা কম্পিটিশন হয়েছিল মক্কাতে, সেটাতে এই বইটা চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে শত শত পাণ্ডুলিপির মধ্যে। তো আর রাহিকুল মাখতুম গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সমকালীন পৃথিবীতে জনপ্রিয় সিরাতগুলোর মধ্যে থেকে একটি। আর এর বাইরে এটার বাংলা অনুবাদ হয়েছে, ইংরেজি অনুবাদ হয়েছে। এর বাইরে আমরা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের আরেকজন মনীষী, তার সিরাত গ্রন্থ রয়েছে, সেটি পাঠ করতে পারি। মিশরের একজন স্কলার ডক্টর আলী আস-সাল্লাবি, তার একাধিক ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ রয়েছে, সেটা আমরা পাঠ করতে পারি। আর অনেকগুলো সিরাত গ্রন্থ রয়েছে যেগুলো আমরা পাঠ করতে পারি। মোটামুটি এই তিনটা সিরাত গ্রন্থ যদি আমরা পাঠ করি তাহলে সেক্ষেত্রে সিরাতের পুরো বিষয়টা আমাদের কাছে চলে আসবে। এর বাইরে সিরাতে ইবনে হিশাম, আরও বড় সিরাতের বইও আছে, ছোটও আছে। আমরা মাঝারি তিনটা বইয়ের ব্যাপারে সাজেস্ট করলাম। অতএব সিরাত আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। প্রতিদিন একটু একটু করে যদি আপনি সিরাত পাঠ করেন তাহলে আপনার অনুভব হবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই আছেন, আপনি তার সান্নিধ্যেই আছেন। এই জন্য আজকে এই সিরাতের আয়োজনে আমি উদাত্তভাবে আহ্বান রাখতে চাই আপনাদের কাছে যে আপনারা সবাই সিরাত জানার চেষ্টা করুন। আপনি আপনার মধ্যে ঈমান বৃদ্ধি হচ্ছে সেটা আপনি অনুভব করতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনি অনুভব করবেন, এবং ডিপ্রেশন দূর হবে, আপনার হতাশাগ্রস্ত জীবন কেটে যাবে, এবং অসময়ে দুঃসময়ে কী করবেন সে সম্পর্কে আপনি দিশা লাভ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যে নবীর প্রতি ঈমান আনলাম, জানলামই না যে তিনি কে, কেন তার প্রতি ঈমান আনলাম, কেন তার জন্য আমি জীবন কোরবান করতে প্রস্তুত থাকবো, কেন তার কথা আমি উঠবস করব, কেন তার কথার বাইরে আমি কিছুই চলবো না, এটার উত্তর পাবেন যদি তার সিরাত সম্পর্কে আপনি জানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন, তার জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধ করুন। তার যে জীবন ইতিহাস, এটা পৃথিবীর অন্য মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন। তিনি এমন ব্যক্তি যার কথামালা তার জীবনের প্রত্যেকটা ছোট বড় বিষয়কে সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্রের সৃষ্টি হয়েছে। রিজাল শাস্ত্র হয়েছে,
হাদিসের মূলনীতি শাস্ত্র হয়েছে, বহু শাস্ত্র প্রণয়ন করা হয়েছে, লক্ষ লক্ষ মনীষী এগুলোর উপরে গবেষণা করেছেন। পৃথিবীতে আরেকজন মানুষ এমন নেই যে তার মুখ দিয়ে কী বের হয়েছে 1400 বছর পরে সেটা সংরক্ষিত আছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। অতএব তার জীবন ইতিহাসের পরে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, এটি আল্লাহ তাআলাই সংরক্ষণ করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানবার তৌফিক দান করুন এবং তার সিরাতের আলোকে আমাদের জীবনকে আলোকিত করবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।